তো আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই সুবিশাল মহাকাশে বিজ্ঞানীরা মাসের পর মাস কোথায় থেকে তাদের গবেষণা সম্পূর্ণ করেন? এই প্রশ্নটার উত্তর হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটাকে আমরা আইএসএস বলে থাকি। মূলত বিজ্ঞানীদের সুবিধার কথা মাথায় রেখেই এই মহাকাশ স্টেশনটা নির্মাণ করা হয়েছে। আইএসএস এর কথা শোনা মাত্রই অনেকের মনে এই প্রশ্নগুলো আসে যে এই মহাকাশ স্টেশনে কোনো স্পেস শাটেল বা স্পেসক্রাফট কীভাবে ল্যান্ড করে এবং এখানে থাকা মহাকাশচারীরা পুনরায় পৃথিবীতে কিভাবে ফেরেন। যদি আপনাদের মনেও এই ধরনের প্রশ্নগুলোর আবির্ভাব হয়ে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনাদের প্রশ্নগুলোর উত্তর জানানোর আগে আমি আপনাদের আইএসএস সম্পর্কে কয়েকটা সাধারণ তথ্য দিয়ে দেব, যেগুলো আপনাদের প্রশ্নের উত্তর জানার জন্য গুরুত্বপূর্ণ। 1998 সালের 20 নভেম্বর আইএসএস লঞ্চ করা হয়েছিল। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দৈর্ঘ্য 239 ফুট, প্রস্থ 356 ফুট এবং উচ্চতা 66 ফুট। এটার ওজন 4,19,455 কেজি। তবে এত বড় মহাকাশ স্টেশনকে কিন্তু একসাথে লঞ্চ করা হয়নি, বরং এটা ছোট ছোট টুকরো করে মহাকাশে পাঠানো হয়েছিল এবং সেখানে ধীরে ধীরে বিজ্ঞানীরা ও আইএসএস এর রোবোটিক আর্মের সাহায্যে সমস্ত টুকরোকে পরস্পরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। আইএসএস এর সমস্ত পার্টগুলো 136টা ফ্লাইট দ্বারা মহাকাশে পাঠানো হয়েছিল। এই স্টেশনটা আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় ঘুরতে থাকে। এই দূরত্বটা অনেকটা কম হয় আপনারা রাতের বেলায় আইএসএসকে খালি চোখে কোনো যন্ত্র বা টেলিস্কোপ ছাড়াই দেখতে পারবেন। এটা পৃথিবীর চারিদিকে প্রতি সেকেন্ডে 7.66 কিলোমিটার গতিবেগে পরিভ্রমণ করে, অর্থাৎ 1 ঘন্টায় 27,600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং প্রতি 92 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ একদিনে পৃথিবীকে প্রায় 16 বার প্রদক্ষিণ করে থাকে। এই জন্য আপনি যদি আইএসএস এর মধ্যে উপস্থিত থাকেন তাহলে একদিনে 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারবেন। এই মহাকাশ স্টেশনে সর্বদা বিজ্ঞানীদের একটা টিম উপস্থিত থাকে। লঞ্চ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আইএসএস কখনো মানবহীন ছিল না। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব যে কোনো স্পেসক্রাফট বা মহাকাশযান আইএসএসে কিভাবে ল্যান্ড করে। আইএসএসে মহাকাশচারীদের পাঠানোর জন্য স্পেসক্রাফট ব্যবহার করা হয় এবং পরিবর্তিত সময় অনুযায়ী এই স্পেসক্রাফটগুলোর টেকনোলজি এবং ডিজাইন উভয়েরই বদল ঘটেছে। বর্তমানে অনেক উন্নত এবং লেটেস্ট টেকনোলজি যুক্ত স্পেসক্রাফট ডিজাইন করা হয়েছে এবং তার মধ্যে একটা হলো স্পেসএক্স কোম্পানির দ্বারা ডিজাইন করা ড্রাগন V2। কিন্তু এই সমস্ত স্পেসক্রাফটে একটা কমন জিনিস আছে, আর সেটা হলো এর এন্ট্রি গেট, যেখান থেকে মহাকাশচারীরা স্পেসক্রাফটের ভিতরে প্রবেশ করে থাকেন। কোনো কোনো স্পেসক্রাফটে এই গেটটি মহাকাশযানের উপরের অংশে থাকে, আবার কোনোটা একদম সামনে। ঠিক একই ধরনের একটা এন্ট্রি গেট আইএসএসেও আছে, যেখান থেকে মহাকাশচারীরা ভিতরে প্রবেশ করেন। কিন্তু আইএসএস এর এন্ট্রি গেট ফিমেল টাইপের হয়ে থাকে এবং স্পেসক্রাফটের